তখন মালাকুল মউত ওই আত্মাকে শক্ত করে ধরবে, আর শক্ত করে ধরে এত জোরে টান দেবে যা শিরা উপশিরা সমস্ত ছিঁড়ে খান খান টুকরো টুকরো হয়ে যাবে। মানে খারাপ মানুষের আত্মাকে শক্ত করে ধরবে আর ধরার সাথে তার শিরা উপশিরা সমস্ত জিনিস ছিঁড়ে যাবে। চারটিখানি কথা। আর খারাপ মানুষের আত্মা কিভাবে বের হয়? যারা দানশীল নয়, যারা সালাত আদায় করে না, যারা শ্যাম পালন করে না, ওদের আত্মা মালাকুল মউত এমন শক্ত করে ধরে, যখন ওই আত্মার নিকটে পেশ করা হয়, তুমি তোমার আত্মাকে বের করে দাও, এই খারাপ আত্মা বের করে দাও, ওই আত্মা চতুর্দিকে ওই রূপ চতুর্দিকে ঘুরতে থাকে। তখন দেখবেন মানুষটি ছটপট ছটপট করে এদিকে নড়ে এদিকে নড়ে। মানে আত্মা তার দেহ থেকে, তার শরীর থেকে বের হতে চাইছে না। তার আত্মা, তার দেহ, তার শরীর থেকে এই আত্মাটা বের হতে চাইছে না। মানে পুরো শরীরে আত্মা ঘোরাফেরা করছে, আর এর কারণে দেখবেন মানুষটা ছটপট করছে। আর ওই আত্মা যখন বের হয়ে না আসবে, তখন মালাকুল মউত ওই আত্মাকে শক্ত করে ধরবে, আর শক্ত করে ধরে এত জোরে টান দেবে যা শিরা উপশিরা সমস্ত ছিঁড়ে খান খান টুকরো টুকরো হয়ে যাবে। মানে খারাপ মানুষের আত্মাকে শক্ত করে ধরবে, আর ধরার সাথে তার শিরা উপশিরা সমস্ত জিনিস ছিঁড়ে যাবে। চারটিখানি কথা বলে। মানে দানশীল না হলে, সালাত আদায় না করলে, শ্যাম পালন না করলে এটা খারাপ আত্মা। এই আত্মা ভালো দিকে সহযোগিতা করে না। আর আত্মার তিনটি কিসিম রয়েছে। তার একটি হচ্ছে নাফসুল লাওয়ামা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, একটা হচ্ছে মুতমাইন্নাহ, একটা হচ্ছে নাফসে আম্মারা, আর একটা হচ্ছে নাফসে লাওয়ামা। এই তিনটি আত্মার কিসিম রয়েছে, ভাগ রয়েছে, প্রকার রয়েছে, যা তিনটি একটা একটা করে বর্ণনা করলে অনেক সময় লাগবে। তো নাফসুল মুতমাইন্নাহ হচ্ছে ভালো আত্মা, যা মানুষকে ভালো দিকে আহ্বান করে। আর নাফসুল আম্মারা সু, যেটাকে বলছেন সেটা হচ্ছে খারাপ আত্মা, যা মানুষকে পাপের দিকে আহ্বান করে, যা মানুষকে পাপের দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে আহ্বান করে। আর ওই আত্মা দেহ থেকে বের হতে চাইবে না। আর ওই আত্মা যখন দেহ থেকে না বের হতে চাইবেন, তখন জিবরিল আলাইহিস সালাম টান দিবেন, তখন আপনার শিরা উপশিরা সমস্ত কিছু ছিঁড়ে যাবে। আর মরণের যন্ত্রণা কত যন্ত্রণা, যা এটা বলার কথা নয়। অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক। এত কষ্ট, এত যন্ত্রণা হবে যখন জিবরিল আলাইহিস সালাম আপনার আত্মাকে ধরে টান দিবে। আত্মাকে যখন টান দিবে, যখন শিরা উপশিরা ছিঁড়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ব্যথা, কত যন্ত্রণা, কত ব্যথা, সেদিন আপনি অনুভব করতে পারবেন। তাহলে আমাদের সমস্ত কিছু ফেলে আমরা সালাত আদায় করব, দানশীল হব। একটু কি শরীরে আমাদের ভয় লাগে না? যে আত্মাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে রূহটা দিয়েছেন, এই রূহটা হঠাৎ করে চলে যেতে পারে। এই দেহ থেকে শ্বাস হঠাৎ করে চলে যেতে পারে। বসে আছি, খুতবা দিচ্ছি, চলে যেতে পারে দেহ থেকে শ্বাস। তখন তো আপনি হয়ে যাবেন নাস। তখন আপনাকে আর আব্দুল্লাহ বলবে না, আব্দুর রহমান বলবে না। তাহলে আপনি অনুভব করেন না কেন? এত দানশীল হবেন, সালাত আদায় করবেন, শ্যাম পালন করবেন। আর দানশীল হতে গেলে, সালাত আদায় করতে গেলে আপনার আত্মাটা গ্লাসের পানির মতন বেরিয়ে আসবে। মানে মুমিন কষ্ট পাবে না, মুমিন ব্যথা পাবে না, এত সহজে আত্মাটা বের হয়ে আসবে। তাহলে আমরা এতটি আলোচনা করে যেটা বুঝাতে চাইলাম, যে আপনাকে দান করতে হবে মরণের আগে। কিসের আগে দান করতে হবে? মরণের আগে দান করতে হবে, এবং সুস্থ অবস্থায় দান করতে হবে। যখন আপনি অসুস্থ হবেন তখন দান করতে হবে, সেটা ভিন্ন ব্যাপার। এরপরে আসি আমরা হাদিসের দিকে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া নিসাল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুল লিজারাতিহা ওয়ালাউ ফিরশিনা সাতির। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া নিসাল মুসলিমাত, হে মুসলিম মহিলাগণ, লা তাহকিরান্না জারাতুল লিজারাতিহা, তোমরা তোমাদের প্রতিবেশীকে হে তুচ্ছ করো না, প্রতিবেশীকে তোমরা হে তুচ্ছ মনে করো না। ওয়ালাউ ফিরশিনা সাতিন, একটি ছাগল বা উটের খুর হলেও প্রতিবেশীর নিকটে দান করো। আল্লাহ রাসূল কি বললেন? মহিলাদেরকে সম্বোধন করে বললেন, ইয়া নিসাল মুসলিমাত, হে মুসলিম মহিলাগণ, তোমরা তোমাদের প্রতিবেশীকে তুচ্ছ মনে না করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে, যদি উটের পা এবং ছাগলের পায়ের খুর হলো প্রতিবেশীর নিকটে দান করো। মানে মহিলাদেরকে দান করতে বললেন, পুরুষদেরকে দান করতে বললেন। আসলে এখানে মহিলাদেরকে সম্বোধন করার মানে হচ্ছে তারা প্রতিবেশীর সাথে ঝামেলায় বেশি লিপ্ত হয়। এর কারণে তাদেরকে এই হাদিসটা মহিলাদের দিকে ইসবাত করছে, মহিলাদের দিকে ইশারা করছে। মানে তাদের সাথে প্রতিবেশীর সাথে ঝামেলা, দ্বন্দ্ব, বিবাদ সৃষ্টি করে মহিলা মানুষ। আর এর কারণে মহিলা মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন যে তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ঝামেলা না করে, প্রতিবেশীকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে, যদি একটু পুরো গোশত হয়, ছাগলের পায়ের খুর হয়, তবুও দান করতে হবে। তার মানে প্রতিবেশীকে দান করা, মসজিদ মাদ্রাসায় দান করা, এগুলো ভালো কাজ।
এ ভালো কাজ করতে গেলে আপনার আত্মা সুস্থ মেজাজে, শান্ত মেজাজে বেরিয়ে দেবে আপনার দেহ থেকে, কোনো কষ্ট পাবেন না। নচেত আপনার আত্মা বের হবে না, খুব কষ্ট, খুব ব্যথা বেদনা পাবেন। আর ভালো মানুষের আত্মাও, মানে মানুষ যখন কষ্ট ভোগ করে তখন আমরা অনুভব করি যে লোকটার আত্মা হয়তো খারাপ ছিল, এটা অনুভব করা যাবে না। এটা কিন্তু অনুভব আপনারা কেউ নেবে না, এটা আত্মীরা কেউ রাখবে না। ইনশাআল্লাহ যদি আমরা সময় পাই তাহলে মরণ সম্পর্কে কোনোদিন আলোচনা করব, তখন আপনি বুঝতে পারবেন যে ভালো মানুষের আত্মাও কষ্ট পায় নাকি, বা ভালো মানুষের কষ্ট পায় নাকি, তখন আমরা বিশ্লেষণ করব। তার আগে কেউ আপনারা বিশ্লেষণ করবেন না, নাহলে আকীদার গন্ডগোল হবে, আর আকীদার গন্ডগোল হলে আপনি জাহান্নামে যাবেন। আমরা বলছিলাম যে মহিলা মানুষ অর্থাৎ প্রতিবেশীকে দান করবে, মানে সামান্য পরিমাণ হলো, যারা অভাব রয়েছে, যারা মিসকিন ফকির রয়েছে, যারা দারিদ্র, যারা ঠিক মতো খেতে পাচ্ছে না, ঠিক মতো পোশাক করতে পারছে না, ঠিক মতো চলাফেরা করতে পারছে, ঠিক মতো সংসার চলছে না, এদের দিকে একটু লক্ষ্য রাখতে বললেন, এদের দিকে মানে চোখ রাখতে বললেন, যে এদের দিকে লক্ষ্য রাখবে এবং এদেরকে সামান্য পরিমাণ হলেও দান করতে বললেন। তার মানে দানের বিষয়টা আসলে একটা ভিন্ন ব্যাপার। দানের একটা দান এমন একটি পাওয়ারফুল ইবাদত যা দ্বারা জান্নাত পাওয়া যায়। আমরা সকলে দানশীল হব। আল্লাহুম্মা আমিন।